ত্বকের যত্নে সানস্ক্রিনের কোনো বিকল্প নেই। কোনটা আপনার সাধ্যের মধ্যে ভালো সেটা বোঝা খুবই কঠিন। অনেকে সানস্ক্রিন বা বিভিন্ন ফেস প্রোডাক্টের রিভিউ দিয়ে থাকেন, তো আমরা সেগুলো শোনার পরে হুট করেই কিনে ব্যবহার করতে পারি না। আমাদের স্কিন টাইপ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই প্রোডাক্টটি খুব ভালো বা খারাপ আমি সেটা বলতে চাই না। এটা কোরিয়ান একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা অরিজিনাল, বাট আমার একটু সন্দেহ আছে যে এটা সবার ফেসের জন্য কিনা। কারণ যখন আমি এই সানস্ক্রিনটা ইউজ করেছি তখন আমার ফেস লাল হয়ে যেত, আমার ফেসে অনেক প্রবলেম দেখা দিয়েছিল, ফেস লাল হয়ে যেত বা স্কিনটা ঝলসে গিয়েছিল। তো প্রথমে 2-3 বার ব্যবহার করার পরেই আমি এটা স্টপ করে দিয়েছি। আমি বিভিন্ন রিভিউগুলো দেখেছি যেখানে তারা দাবি করে এটা সব স্কিনের জন্যই ভালো, কিন্তু এটা সত্যি না। যাদের সেনসিটিভ স্কিন, আমার রিভিউটা দেখে আপনারাও সচেতন হতে পারেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে সত্যি পৌঁছে দেওয়ার জন্যই হয়ে থাকে। আমার ফেসে যে প্রবলেমটা হয়েছে সেটা যাতে আপনাদের সাথে না হয়। একটা প্রোডাক্ট আমরা যখন নতুন কিনতে যাই তখন আমাদের মনে অনেক কৌতূহল থাকে প্রোডাক্টটা সম্পর্কে। তো এই কৌতূহলগুলো দূর করার জন্যই আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি। ধন্যবাদ। সব ভালো থাকবেন এবং দেখার জন্য ধন্যবাদ।